দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা কলার বাগান প্রতিবন্ধী মানুষটির একমাত্র আয়ের উৎস। অথচ রাতের আধারে কে বা কারা কেটে দিয়েছে বাগানের ২৪০টি কলা গাছ। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পুরো পরিবার। এমন ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সেজামুড়া পূর্বপাড়া এলাকার। ঘটনার ভুক্তভোগী শরীফ ভূঁইয়া একজন শারীরিক প্রতিবন্ধী। স্বাবলম্বী হতে দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তুলেছিলেন ফলের বাগান, যা তার পরিবারের একমাত্র আয়ের উৎস। গত শুক্রবার রাতে শরীফের ফল বাগানের প্রায় ২৪০টি কলা গাছ কেটে দেয় দুর্বৃত্তরা। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে তার পরিবার। শরীফ জানান, এর আগেও কয়েক দফায় তার বাগানের গাছ কেটে ফেলার ঘটনা ঘটে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শরীফ। আমার নাম মোহাম্মদ শরীফ ভূঁইয়া। আমি একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি। তো আমি একটা কলা বাগানের উদ্যোগ নিয়েছিলাম ২০২৫ সালে। আমার পৈতৃক সম্পত্তির মধ্যে আমি নিজে কাজকর্ম করে খাবো এই বলে আমি একটা কলা বাগানের উদ্যোগ। রাত্রিবেলা কে বা কারা দুর্বৃত্তরা আমার এই কলা বাগানটা কেটে নিই। পুনরায় আবার এই কলা বাগানটা আমি রোপণ করার পরে আমার থেকে প্রায় ১৮০টা কলার চুরি আসছিল আমার বাগানে। আসার পরে আবার পুনরায় এরকম সেম ঘটনা ঘটছে ২০২৬ সালে। ২০২৬ সালে এই ঘটনা ঘটার পরে আবার পুনরায় আমি অনেক ট্রিটমেন্ট করছি বাগানের মধ্যে। করার পরে আবার পুনরায় আমার কলা বাগানে প্রায় ২৪০টা কলার চুরি আসছিল। এইভাবেই রাতের আধারে গতকাল রাত্রে এই কলা বাগানটা কেটে ফেলে। তার কাছে আমার উদারত আহ্বান যে সরকারে কৃষকদের প্রতি লক্ষ্য দিবে, ব্যক্তিরা একটা উদ্যোগ নিয়ে একটা কিছু করবে, উদ্যোক্তা সৃষ্টি হবে, তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবে বলে আশা করি।